দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক জগদ্দীপ ফেসবুক লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0 পয়েন্টের থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয় যে শিক্ষার্থীরা ঘেরাও করেছিল সে শিক্ষার্থীরা এখন 0 পয়েন্টে অবস্থান করছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। অবস্থা হয়ে গেছে, অনেকে বাসায় যাইতে পারতেছি না, আমাদেরকে পুলিশ চারদিকে ঘিরে ফেলছে, আমাদের বাসায় যাওয়ার ব্যবস্থা বন্ধ হইতেছে। এই কারণে আমরা এখন এখানে বসে আছি। যদি পুলিশে আমাদেরকে কিছুটা আমাদের দৃষ্টিত্ব দেয় হয়তো আমরা বাসা থেকে ব্যাক করবো, কিন্তু পুলিশ যদি আমাদেরকে চওড়া হয় তাহলে আমরাও চওড়া হবো। রক্তের বন্ধ এখানে বসে আমাদের দাবিগুলোর মধ্যে ছিল গতকাল যে মাইলস্টোনে যে প্লেন ক্র্যাশে যে মৃত্যুটা হয়েছে সেখানে নিহতদের সঠিক নাম এবং তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষকদের গায়ে গতকালকে মাইলস্টোনের শিক্ষকদের গায়ে সেনাবাহিনীরা হাত তুলেছিল, সেটা জঘন্য ঘটনার জন্য জনসংক্ষেপে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। নিহত প্রতিটি শিক্ষার্থী পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরানো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এই ছিল আমাদের 6টা দাবি। আমাদেরকে সুন্দর করে প্রথমে আমাদের সাথে ব্যবহার করছে, তারপর আমাদেরকে ভিতরে নেওয়ার পরে ওনারা চারোদিকে সব গেট আটকাই দিচ্ছে। চারোদিকে সব গেট আটকানোর পরে ওনারা আমাদের উপরে অ্যাটাক করছে। কিন্তু ওনারা যখন অ্যাটাক করছে শুধু বোম মারে নাই, ওনারা গুলি ফায়ার করছে। আমাদের আমরা যারা ছেলেরা ছিলাম তারা তো বেরিয়ে আসতে পারছি, কিন্তু অনেক মেয়ে ছাত্রী যারা আছে ওনারা আটকা পড়ছে। তারপরে একটা মেয়ের মাথায় হয়তো গুলি লাগছে, ও পড়ে গেছে। তখন সেনাবাহিনীর কণ্ঠে আমরা যেটা শুনতে পাই অনেক লজ্জাজনক। আমরা সেনাবাহিনী নিয়ে গর্ব করতাম। উনি বলতেছে এই লাশটা সরা, এই লাশটা সরা, এই লাশটা হাঁটলে ঝামেলা হবে। সেনাবাহিনীর প্রতি আমাদের সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব করতাম। একটা সময় আমাদের সেনাবাহিনী আছে, আমাদের সেনাবাহিনী আমরা গর্ব করতাম, কিন্তু ওনারা যে কাজটা করছে অনেক লজ্জাজনক কাজ করছে। আমি এই কথাটা শুনে ওনারা আমাদের সচিবালয়ে প্রথমে ঢুকায় অনেক ভদ্রভাবে ভালোভাবে বলছে না তোমাদের দাবি আনা হবে বা কিছু একটা মিটজল করা হবে, তোমরা ভিতরে আসো। ভিতরে আমরা ঢুকার পরে ওনারা চারদিকে গেট লাগাই দেয়। আমরা তো গেট চিনি না কোন দিকে কোনটা আছে, ওনারা লাগাই দেয়। তারপরে প্রথমে একটা সাউন্ড গ্রেনেড মারা হয়, সবাই এলোপাতে টিয়ারশেল মারা হয়, সবাই তো দৌড় দেয়, এলোপাতে দৌড় দেয়। কিন্তু তারপরে ওনারা গুলি পর্যন্ত চালাইছে, আমাদের গুলি পর্যন্ত চালাইছে। একটা মেয়ে ছিল, একটা মেয়ের এই জায়গাটায় লাগছে গুলিটা লেগে মেয়েটা যখন পড়ে যায় আমরা তার সামনে কেউ যেতে পারি না, ওনারা সবাই ঘিরে ধরছে। কিছু পুলিশ ওই মেয়েটাকে লাথি দিছে, পারা যায় না, পা দিয়ে পিছে না, ওইরকম ভাবে পিছছে। তারপরে যখন সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী ধরে এই রাস্তা সরা, এই রাস্তা ঝামেলা হবে, এই রাস্তা সরা। আমরা সেনাবাহিনীদের আচরণে আজকে অনেক লজ্জিত। আমরা সেনাবাহিনীদের নিয়ে অনেক গর্ব করতাম। আমরা আজকে অনেক লজ্জিত সেনাবাহিনীদের এই কাজে। তারপরে ওনারা এই কাজটা করে ওনারা ক্ষান্ত হয় নাই, ওনারা আমাদের উপরে তারাই আসছে। আমরা যখন দৌড়ে আসছি ওনারা আমাদের পিছে পর্যন্ত আসছে। আমাদেরকে ইদানিং অনেক বর্তমানে আমরা অনেক বন্ধুদের কাছ থেকে শুনতে পাইলাম যারা আছে এলাকায় যারা আছে, ওরা বলছে আওয়ামী লীগরা নাকি এই উগ্রবাদী কাজটা করতেছে, এই জায়গায় যারা আছে নাকি সন্ত্রাসী। আমাদেরকে আওয়ামী লীগের আমাদের সবার কিন্তু আইডি কার্ড আছে এখানে। কেউ আমি এই পর্যন্ত কাউকে আইডি কার্ড চলতেছে যে এখানে নাকি ছাত্রলীগের স্টুডেন্ট এসে এটা করতেছে। এখানে আমাদের 6টা যৌক্তিক দাবি ছিল, দাবিগুলো ওনারা পূরণ করবে বলছে।